এবার 2024-এর লোকসভা ভোটের আগেই বাজারে আসছে 100 টাকার নতুন নোট। ফের আবারও নোট বাতিল করলেন রিজার্ভ ব্যাংক। তবে ব্যাংক নিয়মরক্ষক সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা দেশীয় বাজারে ভারতীয় মুদ্রা নিয়ে আর এক যুগলকারী সিদ্ধান্ত নিল। তবে এবার থেকে বদলে যাচ্ছে পুরনো 100 টাকার নোট বা 100 টাকার নোট সম্পূর্ণ নতুন রূপে একে বাজারে আনতে চলেছে আরবিআই। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছেন যে পুরনো 100 টাকার নোটগুলি বেশ কিছু অসুবিধা থাকার কারণে এই নোট সরাতে বাধ্য হয়েছেন তারা। তবে এবার ফলে বোঝাই যাচ্ছে নতুন 100 টাকার নোটগুলি বিশেষ কিছু সুবিধা থাকতে পারে। তবে সরকারও এই নতুন নোট ছাপানোর অনুমতি দিয়ে দিয়েছেন। এবার খুব শিগগিরই পুরনো 100 টাকার নোট সরে যাবে বাজার থেকে আর নতুন করে এই 100 টাকার নোটগুলি চালু করবে আরবিআই। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিল আরবিআই? তবে কি এবার সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হবে? চলুন জেনে নিন সেই বিষয়ে। তবে দেশীয় মুদ্রার বাজারে স্বচ্ছতা এবং সুবিধা বজায় রাখার জন্য এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। গত 2016 সালে 500 টাকায় এবং 1000 টাকার নোটে জাল নোট ধরা পড়ায় এই নোট দুটিকে বাতিল করে তারা চালু করা হয় নতুন করে 500 টাকার নোট। তবে গতবারে আরও একবার 2000 টাকার নোট জাল বেরোনোর দরুন এই নোটটিকেও বন্ধ করা হয় দেশে। তবে এবার ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে 100 টাকার নোট নিয়েও। তবে জানিয়ে রাখি এক্ষেত্রে 100 টাকার নোট নিয়ে কোনো জালিয়াতি ধরা পড়ার জন্য নয়, সম্পূর্ণ ভিন্ন এক কারণে নোট বদলাতে চলেছে এবার রিজার্ভ ব্যাংক। আসলে আমরা বর্তমানে 10 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত যে নোটগুলি ব্যবহার করি সেগুলি সব কাগজের তৈরি হয়, সহজেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সমস্যাটিকে সমাধান করতে 100 টাকার নোটকে নতুন রূপে আনতে চলেছে আরবিআই। তবে অন্য নোটগুলিকেও বদলে নতুন করে ছাড়া হবে বাজারে। তবে সূত্রে জানা গেছে বর্তমানে 100 টাকার নোটগুলি যেমন বেগুনি রঙের হয়, নতুন 100 টাকার নোটগুলি তেমনি হবে। তবে এই 100 টাকার নোটগুলো কাগজ দিয়েই তৈরি হবে। তবে তফাৎ থাকবে শুধু একটি, নতুন 100 টাকার নোটগুলিতে নর্মাল পেমেন্ট পরিবর্তে ব্যবহার করা হবে বার্নিশ পেন্টার। তবে এই বার্নিশ পেন্টার হলো সেই পেন্টার যা কাঠের উপর লাগানো হয়, ফলে কাঠ সহজে ক্ষয় হতে পারে না। তাই এবার আরবিআই মনে করছেন বার্নিশ পেন্টার দিয়ে যদি নোটগুলিকে রং করা যায় তবে সেই নোটগুলি দীর্ঘস্থায়ী হবে। তবে এই নোটগুলিকে আপনি যতই ভাঁজ করুন, জলে ভেজান বা টানা হিচড়া করুন, কিছুতেই নষ্ট হবে না। তাই এই নতুন নোটের সিদ্ধান্ত নিয়েছে এবার আরবিআই। তবে গত বছর অর্থমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন। তিনিও এই বিষয়ে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়ে দিয়েছেন এই ধরনের নোট ছাপানোর। এবার খুব শিগগিরই সেই নোটগুলিকে বাজারে ছাড়তে চলেছে আরবিআই। তবে এখনো পর্যন্ত সূত্রে যা জানা গিয়েছে মোট 1 বিলিয়ন এই ধরনের নতুন 100 টাকার নোট বর্তমানে ছাপার অর্ডার পেয়েছে রিজার্ভ ব্যাংক। তাই এবার 2024-এর নতুন 100 টাকার নোট দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও নিত্য নতুন নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।